নমস্কার, নিউজ নাওয়ের পর্দা আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। রবিবার থেকে পাহাড়ি রেলপথ ধরে শুরু হলো ট্রেন চলাচল। এদিন সকালে পরীক্ষামূলকভাবে জাটিঙ্গা রেল স্টেশন অতিক্রম করল রেল ইঞ্জিন। রবিবার থেকে পুরোদমে চলাচল শুরু হবে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের। রবিবার থেকে পাহাড়ি রেলপথ ধরে শুরু হলো ট্রেন চলাচল। এদিন সকালে পরীক্ষামূলকভাবে জাটিঙ্গা রেল স্টেশন অতিক্রম করল রেল ইঞ্জিন। গত 24 ঘন্টায় রৌদ্র উজ্জ্বল পরিস্থিতি থাকার কারণে রেলপথ পরিষ্কার করতে সুবিধা হয় বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে আগরতলা ও সাবরুম এবং শিলচর ভিত্তিক দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল শুরু করা যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। আসামের ডিমা হাসাও জেলার বড়াইল পাহাড় ঘেরা পাহাড়ি রেলপথ ট্রেন চলাচলের উপযুক্ত করে তোলার কাজ হয়েছে জোর কদমে। বিপুল সংখ্যক লোকবলের পাশাপাশি এর জন্য ব্যবহার করা হয়েছে নানা ধরনের যন্ত্রপাতি। শুক্র, শনি এবং রবিবার দুপুর পর্যন্ত আবহাওয়া ছিল অনেকটাই অনুকূলে, ফলে কাজের অগ্রগতি হয়েছে আশানুরূপ। নতুন করে আবহাওয়া বিভ্রাট না হলে সোমবারের মধ্যে পাহাড়ি রেলপথ সচল হয়ে যাবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শনিবার সন্ধ্যায় আগরতলা, সাবরুম ও শিলচর সহ পাহাড়ি রেলপথ নির্ভর এলাকায় ট্রেন চলাচল নিয়ে জারি করা হয় বিজ্ঞপ্তি অনুসারে রবিবার 29 জুনের নির্ধারিত আগরতলা রানী কমলাপতি বিশেষ এক্সপ্রেস ট্রেন সহ মোট 6টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে পুরোপুরি। আংশিক বাতিল করা হয়েছে 28 জুনের আগরতলা দেওঘর এক্সপ্রেস। এই ট্রেনটি 28 জুন আগরতলা দেওঘরের পরিবর্তে গুয়াহাটি দেওঘরের মধ্যে চলাচল করবে। এছাড়া বদল করা হয়েছে 28 এবং 29 জুনের দুটি ট্রেনের সময়সূচির। টানা 5 দিন বন্ধ থাকার পর রবিবার থেকে শুরু হলো এক্সপ্রেস ট্রেনের চলাচল। সোমবার থেকে ফের পুরোদমে সচল হবে ত্রিপুরার প্রধান রেল স্টেশন আগরতলা সহ অন্য স্টেশনগুলি। উল্লেখ করা যেতে পারে, লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা, লামপুর ও নিউ হাফলং স্টেশনের মধ্যবর্তী 108 থেকে 8 কিলোমিটার অংশে ভূমিস্খলনের জেরে ওই রুটে গত 23 জুন থেকে বন্ধ হয়ে পড়েছিল ট্রেন চলাচল। গত 6 দিন থেকে পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরমে উঠেছে যাত্রী দুর্ভোগ। ধস বিধ্বস্ত জাটিঙ্গা, লামপুরে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ করে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট স্বার্থ রক্ষার বিরুদ্ধে আগামী 9 জুলাই দেশব্যাপী যে ধর্মঘটের আহ্বান করেছে ট্রেড ইউনিয়নগুলি, তাতে সংহতি জানিয়েছে আইএনটিইউসি। রবিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালো আইএনটিইউসি। ত্রিপুরা সরকারের প্রস্তাবিত শ্রম কোড সম্পূর্ণ শ্রমিক স্বার্থ বিরোধী বলে জানিয়েছেন আইএনটিইউসি। গত 20 মে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল আইএনটিইউসি, এইচএমএস, এআইটিইউসি এবং সিআইটিইউ এর সমন্বয়ে গঠিত যৌথ ফ্রন্ট। তবে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এ সন্ত্রাসী ঘটনার প্রেক্ষিতে তা পিছিয়ে করা হয়েছে 9 জুলাই। 9 জুলাই 2025 ইংরাজি আইএনটিইউসি সহ 10টি শ্রমিক সংগঠনের ডাকে একদিনের দেশব্যাপী সাধারণ। কেন এই দেশব্যাপী সাধারণ ধর্মঘট? নিশ্চয়ই আপনারা অবগত আছেন, বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারীকরণ, শ্রমিকদের অধিকার হরণ এবং শ্রম আইন দুর্বল করার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদে পড়ছে। সরকারের জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে মক পার্লামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিল বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। সোমবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই মক পার্লামেন্ট। রবিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছে বিজেপি মহিলা মোর্চার ত্রিপুরা রাজ্য শাখা। 1975 সালে 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধানকে অবমূল্যায়ন করেছিলেন, পঙ্গু করে দিয়েছিলেন সমস্ত প্রধান গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং গণমাধ্যমকে। হাজার হাজার বিরোধী নেতাকে এমআইএসএ এবং ডিআইআর এর অধীনে করা হয়েছিল কারারুদ্ধ। গণমাধ্যমের উপর জোরপূর্বক আরোপ করা হয়েছিল সেন্সরশিপ।
বর্তমান যুব সমাজকে এই বিষয়ে অবগত করতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিজেপি মহিলা মোর্চা ত্রিপুরা রাজ্য শাখা। 25 জুনে কিন্তু কনস্টিটিউশনের সংবিধানের হত্যা করা হয়েছিল এবং সেই হিসেবেই কিন্তু আমাদের এই মক পার্লামেন্ট সেশনটা কালকে আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি মুক্তধারা অডিটোরিয়ামে। বেলা 10 ঘটিকা থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এবং 11 থেকে আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় শুদ্ধ আমাদের আরো অনেকজন বিশিষ্ট অতিথিবর্গ দিয়ে আমরা এই প্রোগ্রামটি করতে চলেছি। এখানে মূলত 16 স্পিকারসরা থাকবে যারা অপোজিশন এবং ট্রেজারি বেঞ্চে বসবে এবং সুন্দর একটা পরিকল্পনা নিয়ে কালকের এই মক পার্লামেন্টটা হবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।